যে জাকাত কতটুক দিব, কার উপর জাকাত ওয়াজিব, কার উপর জাকাত ওয়াজিব। যেই ব্যক্তির নিকটে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপার যেই মূল্য হয় নগদ অর্থ এইটা আছে, ওই ব্যক্তির ওইটার উপরে, ওই সমুদয় অর্থের উপরে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হয়, তার উপরে জাকাত ওয়াজিব হয়। আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এই স্বর্ণটা আপনি ফেলায়া রাখেন আর ব্যবসায়িক কাজে খাটান, যাই করেন না কেন, 1 বছর যদি অতিবাহিত হইয়া যায় তাহলে আপনার 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ওয়াজিব, জাকাত দেওয়া ওয়াজিব। 52.5 ভরি রূপা আপনার কাছে আছে অথবা 52.5 ভরি রূপার মূল্য যেই কয় টাকা আসে, 2200 2250 টাকা মনে হয় রূপার ভরি বর্তমানে, হিসাব করলে যত আসে আমার মনে হয় 75-80 হাজার টাকার মতো আসে। যদি কোনো ব্যক্তির নিকটে নগদ 75-80 হাজার টাকা অথবা ব্যবসায়িক কাজে খাটানো আছে 75-80 হাজার টাকা এরকম যদি থাকে, আর এটার উপরে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে হিসাব করে 40-এর 1 জাকাত পৃথক করালা তার উপরে ওয়াজিব। বুঝছেন মাসলা ভাই? বুঝে আসছে? হ্যাঁ, এবার 40-এর 1 কত? 40-এর 1 কবরে সুবহানাল্লাহ, আমার তো 1 কোটি টাকা আছে, তাহলে 40-এর 1 দিদি কত দেওয়া লাগে? হ্যাঁ, কত? 2.5 লক্ষ দেওয়া লাগে। ওরে সুবহানাল্লাহ, 40-এর 1 ওই যে কপাল গোছাইছে। মুসা আলাইহিস সালাম যখন বলে ভাই কারুন তোমার জাকাত দেওয়া লাগবে, কয় কত? কয় 3-এর 1 আল্লাহ চাইছে। কয় ওরে আল্লাহ কত দেওয়া লাগে? কপাল গোছাইছে। আমার কষ্ট হয়েছে, কষ্ট কইরা পিঠে আমি বোঝা বয়া বয়া এরপরে আমি কি করছি? সম্পদ গুছাইছি। এই জন্য কপাল গোছায়। আল্লাহ তাআলা বলে কারণ কপাল গোছাইছে, কয় আল্লাহ কারণ তো দিতে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও মুসা, ও জাকাত দিতে অস্বীকার করছে, তাহলে ওরে কি করি তুমি একটু দেখো, কি করি একটু দেখো। এইবার কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনরে বলছে ইয়া আরদ খুজ কারুন, ও জমিন কারুনকে গ্রাস করে নাও। এবার কারুনকে জমিন গ্রাস করা শুরু করছে। কারুনের যখন হাঁটু পর্যন্ত কারছে, হাঁটু পর্যন্ত জমিনে যখন খেয়ে ফেলছে, তখন কারুন বলে ও মুসা বুঝছি, এখন আল্লাহর সাথে আর তোমার লগে আমার বনিবনা হয় নাই, এই জন্য 3-এর 1 নিতে চাইছিলা, এখন সবই নিয়ে যাবা। হ্যাঁ, 3-এর 1 নিতে চাইছিলা, দেই নাই, এই জন্য এখন তুমি আর তোমার আল্লাহ প্ল্যান করে সব নেওয়ার ফোন দিয়ে আসছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা বলে ওগো আল্লাহ, তুমি আমারে কালিমুল্লাহ বানাইছো, আমার সাথে তুমি কথা বলছো, তুমি আমারে তুর পাহাড়ে ডাইকা নিয়া তুমি আমারে তাওরাত দিছো, তুমি আমারে নবুয়তি দিছো। আল্লাহ আমার আর কিছু চাই না, ওই খবিসের মালের উপরে আমার কোনো লোভ নাই। আল্লাহ ওর সামনে ওর যত মাল আছে সব জমিনে তুমি গ্রাস করে দাও। এইবার কারণ রে আল্লাহ, জমিন রে আল্লাহ কয় জমিন থাম, ওরে পরে গার, এই শয়তান রে পরে গার, আগে ওর সম্পদ গারা শুরু কর। সূরাতুল কসসের মধ্যে ঘটনা আসছে, কারুনের যেই সম্পদ ছিল 70টা উট লাগতো কারুনের সম্পদের চাবি বহন করতে। কতটা? 70টা উট লাগতো শুধু কারুনের সম্পদের চাবি বহন করতে। বাংলাদেশে এমন ধনী আছে না? হ্যাঁ, একটা উট লাগে তার চাবি বহন করতে, এমন ধনী আসেনি? আছে একটা ঘোড়া। আচ্ছা ধরেন আপনার 1 বস্তা চাবি, এমন কোন বড় লোক আছে যে 1 বস্তা চাবি আছে তার? আছে? নাই। কিন্তু কারুনের যে গোডাউন তলে কি পরিমাণ ছিল, কি পরিমাণ সম্পদ ছিল, 70টা উট শুধু চাবি বহন করার জন্য লাগতো। তাহলে এই সম্পদ আল্লাহর কাছে কোনো দাম আসেনি? হ্যাঁ, দুনিয়ার সম্পদের আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর পয়গম্বর মুসার কাছে কোনো দাম নাই। বলে আল্লাহ সব ডাবায়া দাও। এবার কারুনের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর যত ব্যাংক ব্যালেন্স ছিল, ওর যত নগদ অর্থ ছিল, ওর যত গোডাউন ছিল সবগুলারে জমিনে দবায়া দিছে। এইবার আল্লাহ কয় খুঁজ কারুন, এইবার কারুন রে ধর। এবার কারুন ডাবতে 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 একেবারে মাথা পরিমাণ জমিনের মধ্যে গায়রা গেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উম্মতে মুহাম্মাদির 3-এর 1 কথা বলি নাই, 40-এর 1 দেওয়ার কথা বলছি। কত?
40-এর 1, 40 ভাগের 1 ভাগ দেওয়ার কথা বলছি, তারপরেও দেখি উম্মতে মুহাম্মাদি কপাল গোছায়। আল্লাহ এবার কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ও দোস্ত, যারা হিসাব কিতাব করে যাকাত দেয় না, যারা 40-এর 1 বের করে না তাদের সম্পদ থেকে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাদের এই কষ্টার্জিত সম্পদ এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে গলাবে। কিসের আগুনে ভাই? ফাতুকওয়া বিহা, এরপরে জাহান্নামের আগুনে তাদের এই সম্পদ গরম করার পরে ফাতুকওয়া বিহা, ওটা দিয়ে শেক দিবে। কি দিবে? শেক দেওয়া বোঝেন আপনারা? ওটাকে শেক দিবে এইভাবে, ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম, এইভাবে করে তাদের কপালে শেক দিবে, গরম কইরা কপালে শেক দিবে। কপালে কি দেবে? শেক দিবে। এরপরে পার্শ্বে শেক দিবে, এরপরে পৃষ্ঠদেশে এইভাবে ওই গরম জাহান্নামের আগুন দিয়া যে গরম করা হয়েছে ওইটা দিয়ে পিঠে এইভাবে শেক দিতে থাকবে। ওলামা একরাম বলেন, বলে 3 জায়গার কথা কেন বলল? 1 নম্বরে যখন দান সৎকা করতে বলা হয় তখন কপাল ঘুষায়। 1 নম্বরে কি ঘুষায়? কপাল ঘুষায়, এই জন্য আল্লাহ কপালে শেক দিবে। 2 নম্বরে পিঠে কেন দিবে? কারণ পিঠের মাধ্যমে মানুষ বোঝা বহন করে সম্পদ অর্জন করে, এই জন্য পিঠে শেক দিবে। এরপরে পার্শ্ব দিয়ে, পার্শ্বে কেন দিবে? কারণ পার্শ্ব দিয়েও কি করে মানুষ সম্পদ এভাবে নিয়ে বেড়ায়, বয়ে বেড়ায়, এই জন্য এই 3 জায়গায় শেক দিবে। শেক দিবে আর কি বলবে? হাদা মা কানাস্তুম, হাদা মা কানাস্তুম, ইয়া আল্লাহ কা বান্দা, ও আল্লাহর বান্দা, হাদা মা কানাস্তুম, এটা হলো তোমার গচ্ছিত সম্পদ, এটা হলো তোমার ধনভাণ্ডার। হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, যেটা তুমি কি করেছিলা জীবদ্দশায়, তুমি কি করেছিল? গচ্ছিত করেছিলা। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি এই সম্পদের স্বাদ আস্বাদন করো, দেখো কেমন মজা। ফাযুকু, তুমি চেখে দেখো কেমন মজা। জাহান্নামের আগুনে উত্তপ্ত করলো সম্পদ, ওইটা কপালে শেক দিল, ওইটা দিয়ে পার্শ্বদেশে পিঠে শেক দিল, এটা বুঝি মজা? কি ভাই, এটা কি মজা? এটা তো মজা না, এটা হলো সাজা। কিন্তু আল্লাহ এটারেই বলছে মজা। এটারে কি বললো আল্লাহ? এটারে কেন মজা বলছে? এর কারণ হলো অনেক সময় আমরা চোর পিটাই আর কই আর চুরি করবি, মজা বোঝ, আর চুরি করবি, আর অন্যায় করবি, এইভাবে পিটায়। চোরের কি মজা লাগেনি ভাই? চোরের তো মজা লাগে না, অন্যায়কারীর তো মজা লাগে না, কিন্তু তারপরেও আমরা মজা যেমন বলি, আল্লাহ তাআলা আমাদের ভাষাটাই কোরআনে বলছে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, বোঝো কেমন মজা। 40-এর 1 ভাগ যদি দিয়ে দিতা তাহলে কোনো মজা বোঝা লাগতো না, জান্নাতের মধ্যে থাকতা, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতা। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত যাকাত হিসাব করে দিব নেই? দিব তো ইনশাআল্লাহ। এটা আমার সম্পদ না, আল্লাহ বলছে কার সম্পদ? গরিবদের সম্পদ, সুতরাং আমি দিয়ে দেই। বলে হুজুর দিয়ে দিলাম, তাহলে কি হবে? আল্লাহ কি দিবে আমারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হিসাব করে তার সম্পদের যাকাত দেয়, আল্লাহ তাআলা তার মাল পবিত্র বানায়া দেয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, গুনাহ হইতে পারে না? আল্লাহ তার মাল পবিত্র বানায়া দিবে, এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে হলো 2 নাম্বার, 1 নাম্বার আল্লাহ তার মাল পবিত্র বানায়া দিল। 2 নাম্বার আল্লাহর নবী তার পবিত্র জবানে ঘোষণা করে, যেই উম্মত হিসাব করে যাকাত দিবে আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায়া দিবে। আল্লাহর নবীর কথা বিশ্বাস হয়নি ভাই? হ্যাঁ, আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা কইছেনি? তাইলে আপনি এই বছর যদি হিসাব করে যাকাত দেন তাহলে আগামী বছরই আপনার সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। আজও বাংলার জমিনে এমন অনেক আল্লাহর বান্দা আছে, এমন অনেক বড় লোক আছে, শিল্পপতি আছে, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা আছে, যারা হিসাব করে করে যাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পদ শুধু বাড়াইতেই আছে, অভাব নাই। আপনিও নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ আমারে যতটুকু দিয়েছেন হিসাব করে বের করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার যাকাত কয় আল্লাহ কারে কারে দিমু?
মদিনার মুনাফিকরা আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহর নবীর ব্যাপারে অভিযোগ তুলল। আল্লাহর নবী স্বজন প্রীতি দেখাইছে, জাকাত সদকা গনিমতের মাল বন্টনে আমার আপনার নবী নাকি স্বজন প্রীতি করছে। নাউজুবিল্লাহ কন। আমার আপনার নবী নাকি স্বজন প্রীতি কইরা আবু বকর রে দেয়, ওমর রে দেয়, খালি তার আত্মীয় স্বজন রে দেয়, আর কাউরে নাকি দেয় না, এমন অভিযোগ তুলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অভিযোগ তুইলা কোনো লাভ নাই, জাকাতের যেই খাতগুলা আমি নিজে আসমান থেকে অবতীর্ণ করে দিলাম।